সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 8 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেন। এরপর 13 আগস্ট থেকে সারা দেশে একের পর এক মামলা শুরু হয়। এসব মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক আইজিপি, সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। দর্শক, ডিবি পুলিশ আটক করেছে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে। আমরা একটু ডিবি কার্যালয়ের মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে যাচ্ছি। আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ সেখান থেকে জানাবেন। রেদওয়ান, একটু জানতে চাই যে তার এই যে আটককৃত যে আসামি তৌফিক-ই-ইলাহী চৌধুরী, তাকে নিয়ে আসা হয়েছে কিনা এবং তাকে নিয়ে বিস্তারিত কিছু জানিয়েছে কিনা ডিবি। মনির, মহানগর ডিবি পুলিশের একটি দল কিন্তু রাত আনুমানিক 10টার দিকে তাকে গ্রেফতার করেছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসার কথা রয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। রাজধানীর এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে আমি বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছি। এইখানে আসলে এরই মধ্যে কিন্তু তাকে নিয়ে আসা হবে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি এবং যেটি আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি মামলায় কিন্তু তিনি আসলে তার বেশ কয়েকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। তার মধ্যে কোন মামলায় আসলে তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। তবে এর আগেও আসলে আমরা যেটি দেখেছি, অন্যান্য উপদেষ্টা বা সরকার দলীয় যারাই ছিলেন তাদেরকে ডিবি কার্যালয়ে আনার পরদিন আদালতে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে নেওয়া হবে এমন তথ্য নিশ্চিত করেছেন এখানকার কর্মকর্তারা। এবং যেটি জানতে পেরেছি যে রাত 10টার দিকে তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পর তাকে এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে কিন্তু তাকে নিয়ে আসা হবে। তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আটক করার পর কিন্তু এই তথ্য আসলে জানিয়েছেন ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে এবং পরবর্তীতে যে কোর্টের তোলার যে পরবর্তী প্রক্রিয়া সেটি কিন্তু কাল সকাল নাগাদ শুরু হবে। এবং যেটি আমরা জানতে পেরেছিলাম যে এইখানকার ঠিক ডিবি কার্যালয়ের সামনে এসে যেটি আমরা জানতে পেরেছি যে এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে যে আসলে তাকে এখানেই নিয়ে আসা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখানে চলে আসবেন এবং পরবর্তী যে কার্যক্রম সেটি হয়তো আমরা আপনাদের জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে রেদওয়ান।